ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 30 তারিখ, বৃহস্পতিবার, আর রামনবমী। তোমাদেরকে সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি। তুমি জানাবে না? হ্যাপি রামনবমী টু অল। ওর একটু মাথাটা ব্যথা করছে, ওই জন্য একটুখানি ঝিমিয়ে আছে। আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি আর চিন্টুর বাবা। সকাল থেকে অনেক হেল্প করে দিয়েছে আমার। আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোও আমি করে নিয়েছি, আর এখন অপেক্ষা করছি চণ্ডী ঠাকুর এলে পুজোটা করব, তারপর নিচে যাব একবারে। ঘরের কোনো কাজ হয়নি। গত বছর থেকেই আমরা রামনবমীর পুজোটা স্টার্ট করেছি। তো গত বছর হয়েছে, গত বছর সবাই এসেছিল। এই বছর আর কাউকে ডাকতে পারলাম না, কারণ কয়েকদিন ধরেই শরীরের বিরাট ধকল চলছে, যাওয়া আসা। তারপরে সেই অনেক দিন ধরেই, সেই জন্মদিন হয়েছে, তারপরে চিন্টুর পরীক্ষা গেছে, তারপরে আমরা ওখানে গেলাম, ঘুরে এলাম। কালকার দিনটা কাচাকুচি, তাও এখনও সমস্ত কিছু কাচাকুচি করতে পারিনি। এই আজকার দিনটা পুজো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওইদিকে ঝান্ডা এনে দিয়েছে, চিন্টু রেডি হচ্ছে। ও ধুতি পরে নিক, তারপরে এসে গেছে ঠাকুর। এবার আমাদের পুজো আরম্ভ হবে। চিন্টু রেডি হয়ে চলে এসছে, ঝান্ডা তোলার জন্য রেডি। এইদিকে ভালো হবে। আর ওদের খাওয়া হয়ে গেল, এখন আমি আর চিন্টু খাচ্ছি। এরপর এগুলো একটুখানি গুটাবো, গুটিয়ে নিয়ে নিচে চলে যাবো। চিন্টু খা প্রসাদ। খেয়ে ছাদ থেকে অনেকক্ষণ নেমেছি, এসে ঘরের কাজ করে নিলাম। করে নেওয়ার পরে মাধবী আজকে আসেনি, লক্ষ্মী দিকে দিয়ে ঘরটা মুছিয়ে নিয়েছি। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, চলে যাব ওই রামনবমীর পুজোর নেমন্তন্ন আছে ওইখানে। এখানে রিন্টু বসে আছে। আর এইখানে দেখো একটা জিনিস কেনা হয়েছে, দেবেটা ওইটা, এটা হচ্ছে সেই ফোন হ্যাঙ্গিং করার, গাড়িতে ফোনটা যাতে রাখা যায় তার ব্যবস্থা করলো। কারণ ওই যখন খুঁজে খুঁজে যেতে হয় না গুগল থেকে সার্চ করে, তখন ফোনটা রাখার জায়গা হয় না, আর দুমদাম পড়ে যায়। যে নিজের হাতে যদি না থাকে, যে গাড়ি চালাচ্ছে তার হাতে যদি না থাকে, অসুবিধাই হয়। আমি ধরে থাকবো, আর পাশে যে গাড়ি চালাচ্ছে সে যে যাবে, হয় না। আর এখানে এই দেখো চিন্টুও রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা শাড়ি পরেছি। আমি এই কাঞ্জিভরমটা পরে নিয়েছি। এটা আমার একটা কাঞ্জিভরম, হাফ সবুজ আর হাফ লাল। এই শাড়িটা অনেক দিন পর পরলাম। সেই লাস্ট একটা বাঁকুড়া বিয়ে বাড়ি গিয়েছিলাম ভাগ্নের বিয়েতে, তখনই পরেছিলাম, তারপর থেকে রাখাই ছিল। আজকে পরলাম, বেশ ভালো লাগছে। সবুজ কালেকশনের মধ্যে এটা আমার একটা
সবুজ কালেকশন ফেভারিট। চলো যাই নিচে, পম্পা চলে এসছে, পম্পারও নেমন্তন্ন আছে, আমরা আর পম্পারাই যাবো। চলো 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 চলো। ও এসিটা বন্ধ কর। পম্পা রেডি হয়ে চলে এসছে। ও আজকে সবুজ পড়েছে, খালি একটু আলাদা সবুজ আর আমি একটু আলাদা সবুজ। আমরা কিন্তু বলিনি, এই ম্যাচ হয়ে যাচ্ছে। সেই তো আজকে অরেঞ্জ পরতে হতো, তাই না? তাই তো। জয় হনুমান জ্ঞান এই গুণ মা, সাগর। মাথায় এত সকাল থেকে কাজ ছিল, মাথায় ও অরেঞ্জের কালার। কিন্তু আমিও পরিনি, কারণ আমি অরেঞ্জ শাড়িটা কদিন আগে পরেছি। পিঙ্কুদার সাথে যাবে? পাঠিয়ে দেবো কি চিন্টুকে? চিন্টুকে পাঠাবো, একা যাও? না না, পিঙ্কুদার দুঃখ হয়ে যাবে। ঠিক আছে যাও। না না যাও, পিঙ্কুদার সাথেই যাও। যা যা যাও। কিন্তু যে যাবে যাক, আমি দেখছি। চলো চলো। হ্যাঁ দিয়ে দিন। আমাদের ডাবর মোড়ের বিজনেসম্যানরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বিজনেসম্যানের বউ, এই বিজনেসম্যানটার বউ। বললাম না? না না, আজকে অনেক সকালে উঠেছি, ওইটাই তো বলছি, ওরা দুজন একই রকম। আমাদের মনে হচ্ছে দুই বোন, চেহারার থেকে আরম্ভ করে সবকিছু। দেখো নিম গাছ আর বট গাছ একসাথে। সুমনের বাড়ি দেখে নি। আর আমাদের জলের জন্য বাবা, দেখো এখনো পড়ছে জল, আর আমাদের জলের অভাব। এটা কাকিমা ঘরে বসে আসাই হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই করে গাড়িতে উঠতে যাব, এমন সময় অংশুমান বলল যে যাও বৌদি আমাদের বাড়িটা দেখে আসো, অনেক পুরনো বাড়ি, এরকম বাড়ি চট করে দেখা যায় না। তাই আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম বাড়ি দেখতে। তো চলো বাড়িটা দেখে নি সবাই মিলে। বাজছে 8:30। সেই যে খিচুড়ি খেয়ে এসেছি, তারপর পম্পাও বাড়ি চলে এসেছিলো, আর আমিও ঘরে গিয়ে এক ঘুম দিলাম। তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ ওই তোমার রামনবমীর সব মিছিল বেরোচ্ছে, আর ওই রাস্তার উপরে এত আওয়াজ হচ্ছে, আর বারবার করে দেখতে যাচ্ছি, ভিডিও করতে যাচ্ছি,
নিয়ে আমার ঘুম হলো না। তারপর উঠলাম, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটুখানি চা বানালাম, খেলাম, তারপরে রেডি হলাম আর চলে এসেছি পম্পাদের বাড়ি। পম্পা এখন রেডি হবে, তারপর আমরা দুজন মিলে বেরোবো ঠাকুর দেখতে। ওখানেই আমরা গাড়িতে আস্তে আস্তে প্রোগ্রামটা সেট করে নিয়েছিলাম। পম্পা আমাকে দুপুরেই আসতে বলছিল, কিন্তু আমি একটুখানি ঘুমাবো বলে আমি পম্পাকে বললাম যে এখন আমি বাড়িতে ঘুমাই, তুমিও বাড়ি গিয়ে রেস্ট করো, 8টা নাগাদ আমি চলে আসবো। তো 8:30 নাগাদ আমাকে চিন্টু বাবা এখানে ছেড়ে দিয়ে গেল। এখন আমি চলে এসেছি, তো আর পম্পা রান্না বান্না করছে রাতে, এখানেই খাওয়া দাওয়া করে তারপর যাব। তো চলো পম্পা রেডি হয়ে যাক, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। এই দেখো, হ্যালো। আর আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। পম্পা এই টিভিটা নিয়েছে নতুন, পরশু দিনকে নিয়েছো না পম্পা? এটা হচ্ছে পম্পার ঘরের একটা নতুন জিনিস, তোমাদেরকে দেখালাম, আমিও এসে দেখলাম। আর এইখানে আছে একটা, এই ফ্রিজটা নিয়েছে, এই দেখো ফ্রিজটাও খুব সুন্দর হয়েছে, বেশ অনেকটা জায়গা হয়ে গেছে এখন ফ্রিজটায়। এই দেখো এটা ডিপ ফ্রিজ, অনেকটাই বড় আছে। আর এটা নিচেরটা, এটা অনেকটা বড় আছে। আর এখানটাও গুছিয়েছে, কোনাটাতে টিভিটা দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো, এইখান থেকে দেখালে ঠিক বুঝতে পারবে কেমন লাগছে। ফ্রিজটা ছোট মনে হচ্ছে এখানে, কিন্তু অতটা ছোট নয়, অনেক লম্বা, প্রায় 7 ফুট আছে এটা। ছেলে থাকে আর দিল্লি গেছিল আমার বোন থাকে। আমরা আবার একটা মন্দিরে এলাম ঠাকুর দেখতে, ওইটা দেখলাম। তারপরে এখানে এখানে প্রোগ্রাম হচ্ছে মনে হয় না? আমার বন্ধু ছোটবেলাকার খিচুড়ি খাচ্ছে। বউ কই? বউকে ছেড়ে দিয়ে হ্যাঁ। আজকে ইন্দ্রজিতের ছেলের বার্থডে, দেখে এলাম। আজকে তো দেখলাম না, কবে ছিল? আমি আজকে দেখলাম, কালকে খুলিনি। আচ্ছা তুই শান্তিতে খা, তোর মুখের সামনে ক্যামেরা। এই যে শিব মন্দির, ওইটা দুর্গা ঠাকুর যেটা হয়, চলো দেখাচ্ছি। ভুলেই গেছি, কতদিন পরে পরে আসি, এখানকার মেয়ে অথচ কিছুই জানি না। এটা কালী মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির, আর পাশে আছে শিব মন্দির। এই যে সামনে বড় গেটওয়ালা বাড়িটা, এখানে পম্পারা 40 বছর ছিল, 40 বছর এখানে পম্পা। আমাদের লাগানো সব আম গাছগুলো মিষ্টি না, দেখো পম্পাদের লাগানো গাছ কত কষ্টের বলো তো দেখি। আর পম্পার এখানে বিয়ে হয়ে এসছে এই বাড়িতে, নীল হয়েছে এই বাড়িতেই না। কতটা 11 বিঘা জায়গা। অনেক ঠাকুর দেখলাম আজকে। খাওয়া আর ইয়েরা কই? গেল বন্ধুর বাড়িতে ছেলের। আচ্ছা, পম্পা পিঙ্কুদা চলে গেল, এবার আমরাও যাব। দোকান চলে এসেছি ঠাকুর দেখতে গিয়ে, দেখলাম যে মিঠুদি সেল দিয়েছে। এই দেখো
কেউ যদি, হ্যাঁ চৈত্র সেল চলছে, কেউ যদি নিতে চাও চলে আসবে। খুব ভালো ভালো শাড়ি রেখেছে, দেখেছো? এই দেখো জামদানি আছে, হ্যান্ডলুম আছে। এটা তোমার কি বলে, হ্যাঁ মিনাকারি। মিনাকারি। হ্যাঁ এই দেখো সুন্দর সুন্দর হ্যান্ডলুম, এগুলো সব 500 500 হ্যান্ডলুম। কালারগুলো খুব সুন্দর। সুন্দর না? এই হ্যান্ডলুমটা দেখো, এগুলো সব খুব সুন্দর সুন্দর আছে, দেখো কেউ যদি পছন্দ হয় তাহলে নিয়ে গেলো 500। এগুলো কি শাড়ি? এইগুলো সব হ্যান্ডলুম, ঢাকাই হ্যান্ডলুম। দেখো কি সুন্দর জায়গাটা যেখানে গেছিল। আজকেই দেখলাম শাড়ির ব্লগটা, তো আজকেই দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে নেট ছিল না তো, ওখানে শুধু রেকর্ডিং করে করে দিতেছিল। খুব সুন্দর। মানে ওই তাঁতি বাড়িগুলো দেখতে এত ভালো লাগছে না। রিউ পুরো ক্লান্ত হয়ে গেছো কেন? প্রচুর টায়ার্ড। আজকে আমার দোকানে স্টাফটা আসেনি, ওই বিকেল থেকে ওই আছে। আর ছেলে? ছেলে শাশুড়ির কাছে, ছেলেকে বাড়িতে রেখে এসেছি। সব ব্লগে একটাই কথা বলি, ছেলেকে বাড়িতে রেখে এসেছি। কালকে বাড়িতে লোক আসছে। হ্যাঁ কালকে আসছে ওর ভাগনার ছেলে সব। ওই যারা আরেকবার এসেছিল, যে একটা বউ এসেছিল। হ্যাঁ হ্যাঁ সীমা হ্যাঁ, আসছে ও সীমা আসছে না, সীমার ভাই আসবে। ওর ভাই আসবে নিমন্ত্রণ করতে আসছে বিয়ে বাড়ি। ওইটা বুঝতে পেরেছি 3 নম্বর। হুম, এগুলো খুব সুন্দর শাড়ি, তাই না? এগুলো পুরো এক কালারের না? হ্যাঁ হ্যাঁ, কটনের উপর একটা। বাহ সুন্দর কালার, দারুণ। এগুলো 1200 করে। হ্যাঁ। দেখো কমে পেয়ে যাবে। উলেন ওয়ার্ক। এটা কত? 700। এটা 700 টাকা। খুব সুন্দর। খুব সুন্দর শাড়িটা, পাটটা দেখা যাচ্ছে। বাবা দারুণ শাড়িটা। হাফ হাফ আছে নাকি? না এটা আঁচলটা, ওটা গোটা বডিটা, ওটা পুরো বডি। সব হ্যান্ডলুম। সুতি তো কম দামের মধ্যে, খুব কম তো সুতিটা অত তো ভালো পাওয়া যায় না। ওইগুলো খুব সুন্দর আছে। 250-300 আনি, ওগুলো পড়তে পারবে না লোকে। আর আমি কিছু আনি স্পেশাল ভাবে যে সেল দেবো, আমার যা ছিল সেগুলোই দিই। যদি আসতে চাই রিউ একবার ঠিকানাটা বলে দাও। হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে দুর্গা মন্দির রোড, বিনায়ক কমপ্লেক্সের ভেতরেই একদম চলে আসতে হবে। ব্লক 2 এর দিকে একদম যেখানে বড় দুর্গাপূজা হয় সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। এখানে যে কাউকে জিজ্ঞাসা করবে বিনায়ক ফ্ল্যাট বলে দেবে মিঠুদির শাড়ি ঘর আনা। ঠিক আছে, এই দেখো দারুণ দারুণ কালেকশন আছে, চলে আসবে, এসে নিয়ে চলে যাবে। শাড়ি যদি ভালো লাগে সবাই চলে এসো। হ্যাঁ একদম একদম 15 তারিখ অবধি সেল আছে, ঠিক আছে? আর ভালো ভালো আছে। এই দেখো আমি দুখানা নিয়ে নিয়েছি, আবার তোমরা খেপে যাবে। চিন্টুর বাবা কিন্তু এখনো পর্যন্ত খেপে যায়নি। মাথা ঠান্ডা করে কিনে দিচ্ছে। হ্যাঁ এই দেখো দুটো আবার নিয়ে নিয়েছি। এখানে ছাড়াও স্যুট পিস আছে কটনের একদম। আচ্ছা, ওগুলো সব বের করবো, এখানে রাখা হয়নি। একটু শাড়িটা কমে যাক, তারপরে চুড়িদার আর চাদরটা দেবো। হ্যাঁ এই দোকানে কারো যদি ভালো লাগে এসে বলবে কিন্তু ব্লগ দেখে। পম্পা দেখো কোটাটা, হ্যাঁ দুর্গা মন্দিরের ওখানে খাওয়া দাওয়া করার ছিল না, ওখান থেকে প্রসাদ নিয়ে এলো। পম্পা টিভিতে ব্লগ দেখলাম এতক্ষণ, তারপরে এখানে চলে এসেছি রান্নাঘরে। আজ তো নিরামিষ। এই দেখো ভাত হয়েছে, ভাত গরম ভাত, এই যে ভাত, পটল ভাজা, ডাল আর পাঁপড় ভাজবো, পোস্ত। এই যে পোস্ত, ব্যাস আর কি চাই। হ্যাঁ, এত সুন্দর মেনু। আজ তো নিরামিষ পুরো। পুরো নিরামিষ, ওই জন্য আজকে আমাদের এই মেনু।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজছে 12টা। এখন গিয়ে ভিডিও এডিটিং আমার হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো আমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। খতম।